নমস্কার বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে, কিন্তু খুব কম মানুষই আছে যারা জীবনে সফল হতে পারে। জীবনে সফলতা পেতে গেলে দরকার একটি স্বপ্নের। যার স্বপ্নের ভিতরে প্রাণ আছে, একমাত্র তার স্বপ্নই হাজার হাজার সমস্যার ভিতরেও সফল হয়। বন্ধুরা, বর্তমানে তুমি যখনই সোশ্যাল মিডিয়াতে যাবে, দেখবে বেশিরভাগ ইয়ং জেনারেশন যারা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য কোনো না কোনো কাজকে তারা পছন্দ করে নিয়েছে, যখনই শুরু করতে যাচ্ছে তখনই কিন্তু তারা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। তো কি করে তারা সেই সমস্যার থেকে বেরোবে তারা কিন্তু ভেবে পাচ্ছে না। তখনই তারা কি করে, সোশ্যাল মিডিয়াতে তাদের সমস্যাগুলো কিন্তু তুলে ধরে। তারা বলছে, অনেকে নাকি তাদেরকে অনেক খারাপ কথা বলে, অনেকে বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এমন অনেক কথা। বন্ধুরা, তুমি যখনই সফলতার জন্য কাজ করা শুরু করবে, দেখবে অনেকেই তোমাকে অনেক কিছু বলবে, অনেকে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা অবধি করবে। অনেকে বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না, বেকার টাইম নষ্ট করিস না, অনেকে করেছে তারা পারেনি, তুইও পারবি না, এরকম অনেক কথা। বন্ধুরা, তোমাদের একটা খুব সুন্দর গল্প বলছি, মন দিয়ে শোনো। বন্ধুরা, গল্পটি হচ্ছে দুটি ব্যাঙ নিয়ে। একদিন দুটি ব্যাঙ রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা যেতে যেতে হঠাৎ করে দুজনে একটা বড় গর্তের ভিতরে পড়ে যায়। আর গর্তে ছিল লেবু কাটা ও কাচের ভাঙা টুকরো। তারা দুজনে গর্ত থেকে বেরোবার জন্য চিৎকারও লাফাতে লাগলো। তাদের চিৎকার শুনে অনেকগুলি ব্যাঙ এসে তাদের গর্তের চারদিকে দাঁড়ালো। উপরে ব্যাঙগুলো গর্তের ব্যাঙ দুটিকে বলতে লাগলো, এই গর্ত থেকে তোমরা বেরোতে পারবে না, এর থেকে চেষ্টা না করে বসে থাকো, লাফ দিয়ে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কিছু সময় পরে এমনিতেই মরে যাবে। এই কথা শুনে একটি ব্যাঙ চেষ্টা না করে বন্ধুরা বসে থাকলো, আর একটি ব্যাঙ আরও বেশি করে লাফ দিতে লাগলো। উপরে ব্যাঙগুলো ওই ব্যাঙটিকে বলল, তুই পারবি না, বেকার কষ্ট করিস না। ব্যাঙটি আরও বেশি জোরে জোরে লাফ দিতে লাগলো। তা দেখে উপরে ব্যাঙগুলো আবারও বলতে লাগলো, তোর দ্বারা হবে না, বেকার কষ্ট করিস না, পারবি না, তুইই পারবি না, তোর দ্বারা হবেই না। ওই ব্যাঙটি লাফ দিতে বন্ধুরা বাইরে বেরিয়ে এলো। তা দেখে সব ব্যাঙ তার কাছে গিয়ে বলল, তুই কি করে বেরোতে পারলি? তখন তারা দেখে যে ওই ব্যাঙটি টসা ছিল, অর্থাৎ সে কানে শোনে না। ব্যাঙটি বলল, তোদের জন্যই আমি বাইরে বেরোতে পারলাম, তোদেরকে অনেক ধন্যবাদ। উপরে ব্যাঙগুলো যখন বলছিল তুই পারবি না, তোর দ্বারা হবে না, তখন ওই ব্যাঙটি ভাবছিল তারা বলছে তোর দ্বারাই হবে, তুইই পারবি, 100% তুই এই গর্ত থেকে বেরোতে পারবি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটি বুঝতে পারছি যে সফলতা না পাওয়া পর্যন্ত নিজেকে টসা বানাতে হবে, কানে কালা হতে হবে। তোমার কাছের মানুষরা যখন বলছে তুই পারবি না, তোর দ্বারা হবে না, আমাকে ভাবতে হবে 100% আমার দ্বারাই হবে, আমি পারবই। তো বন্ধুরা, কাজ করে যাও মন থেকে, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, জীবনে বড় কিছু অর্জন করতে হলে কঠিন পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাসের প্রয়োজন। তোমার স্বপ্ন পূরণের জন্য লড়াই তোমাকেই করতে হবে। কাউকে তোমার উপরে বিশ্বাস না থাকলেও আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো, তুমি যেমন চিন্তা করবে তেমনই তোমার জীবন গড়ে উঠবে। তাই সব সময় পজিটিভ চিন্তা করো এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।